আমল পরিবর্তন হয়ে গেছে যুগে। আশ্চর্য লাগে। অন্য ক্লাসের কথা বাদে দিলাম, কামলের কথাই বলি। কামল তো এটা হইলো, এটা হাদিসের ক্লাস। কেমন? এটা একটা নবুয়তের মজলিস, নবুয়তের মজলিস। আর সারা দেশে শত শত কামল মাদ্রাসা, লক্ষ লক্ষ কামলের ছাত্র, সবাই এটা থেকে বঞ্চিত। সবাই এটা থেকে কি বঞ্চিত? তাহলে গুমরাহিটা কোথা জায়গা ঠিকছে? কামল মাদ্রাসা কিন্তু উন্নত আছে, ওদের ছাত্ররা ক্লাস করতে হয়। বিশেষ করে কামলার ছাত্ররা কী করতে হয়? ক্লাস করা বাধ্যতামূলক। কেউ আলেম হইতেছে আর কেউ আলেম হওয়ার হয়তো তার ভাগ্যে জুটতেছে না, মেধার কারণে হোক, যেভাবে হোক, মোটামুটি বরকতে নিতেছে, মজলিসে থাকতেছে। মজলিসে কি থাকতেছে? এই ব্যাপারে একটা মেসাল আছে দেওয়ার মাদ্রাসায়। এক হুজুর, এক ছাত্র একবারে সবসময় ক্লাসে থাকতো। ওই যে কালা কালা আসলে একটা মনে করতে ওই লেখাই কিন্তু কালা, এইটা কর। তো কোনান দিয়ে সাদা কদ্দুর হাইছে, বেশি সাদা করে এই পর্যন্ত হরিয়াইছে কালা, অন হিন্দিতেই সাদা, কী বুঝুন? মানে এইরকম বোকা ছাত্রও আছে, এরপরও ক্লাসে বসে রয়েছে। তাইলে হিগা আলেম হইতো ন, কিন্তু হিগা আমেল হইলে হইব। কী হইব? আমেল হইব। ক্লাসে থাকে না, দরসে থাকে না, আর কিতাব না বুঝলেও প্রতি হাদিসে দুরূদ শরীফ সওয়াব কত পায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চেষ্টা করে কিছু ছাত্রভর্তি করে দেখারও কিনা। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস, এটা কিতাবের শুরুতে আনা হয়েছে। সেখানে আনা হয়েছে ভূমিকা হিসাবে। কী হিসাবে? ভূমিকা হিসাবে। এলেম যারা শিখবে, দিন যারা শিখবে, বিশেষ করে বুখারী শরীফ যারা পড়বে, তাদের উচিত আগে নিয়তকে সহি করা। চাকরির জন্য ন, একমাত্র কিসের জন্য ন? চাকরির জন্য, দুনিয়ার জন্য ন। নিয়তকে আগে সহি করতে হইব। নিয়তকে কী করতে হইব? সহি করতে হইবে। এখলাস লাগবে। কি লাগবে? এখলাস লাগবে। তাই সেখানে তরজুমাতুল বাহাবের কোনো বালাই নাই। তরজুমাতুল বাহাব হইল ওহি আর হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভূমিকা হিসাবে আনছেন। কেমন? এটা 7 জায়গায় 7 ওস্তাদ থেকে আনছেন। এখানে বাপটা কায়েম করেছেন হ্যাঁ ওই হাদিসের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াতে। নিয়ত অনুযায়ী আমল বিবেচিত হইব। আল হিসবাতে তলাবুস সওয়াব ওয়া রাজাউস সওয়াব। মনে থাকবো? আল হিসবাতু তলাবুস সওয়াবে রাজাউস সওয়াবে। হিসবাতের অর্থ হইল সওয়াবের আশা করা। কি করা? সওয়াবের আশা করা। শব্দটা ওই সমস্ত জায়গার মধ্যে ব্যবহার হয় যেখানে মানুষ সওয়াবের নিয়ত করার ব্যাপারে ভুল হয়। মানুষ কি করে? ভুল হয়। জানাজার নামাজ মনে করে যে এটা তো আমার সামাজিক দায়িত্ব। এই এলাকার হুমরা সোমরা, এমপি, আমি অমুক তমুক। জানাজার নামাজে যদি না যায় তাহলে কেমনে হয়? ভোট কেমনে হবে? এটা আমার সামাজিক দায়িত্ব। তাহলে নিয়ত করতে মানুষের সবাই নিয়ত করে ভুল করে। এমন বরে বিয়া করি আনছি, হিতেরি তো আর খাবার লাগবে, হোলা এগুলো আর হয়েছে, এগুলো তো খরচ আর দেওয়ান লাগবে, নিয়ে আবার সওয়াব টব কিয়া কেন? তাহলে সওয়াব নিয়ত করতে মানুষের ভুল হয়। তো যে সমস্ত জায়গায় সওয়াব নিয়ত করতে মানুষের ভুল হয়, সওয়াবের কাম মনে করে না, সেখানে হেসবা কী ব্যবহার হয়? সওয়াব নিয়ত করো, তাইলে কি ভাইবা? সওয়াব পাইবা। তাইলে আমল বিবেচিত হইব নিয়ত অনুযায়ী, আর আল হেসবা সওয়াবের আশা অনুযায়ী। অলিকুল্লিম রি মা নাওয়া, যে যা নিয়ত করবে সে সেটাই পাবে। 3টা জিনিসের উপরে তরজুমাতুল বাব কী করছেন? কায়েম করছেন। কথা বুঝছ? আমলের মধ্যে নিয়ত লাগবে কি না, এই একটা নিয়ত থাকা আর না থাকা। আর একটা হলো নিয়ত আছে, বালা নিয়ত আছে না খারাপ নিয়ত আছে, বিষয় দুইটা না? এটা নিয়ে বিরাট আলোচনার বিষয়, বিরাট ইখতিলাফের বিষয়। ইমাম বখরি রহমতুল্লাহ আলাইহির মতে এবং জমহুরের মতে ওনারা বলেন যে সমস্ত আমলের মধ্যেই কী লাগবে? নিয়ত লাগবে। নিয়ত হলো কাজদুল মানবি। কাজদুল মানবি, যেটা নিয়ত করতেছে কাম, যেটা হিটার কথা মনের মধ্যে থাকা, এটার নাম হচ্ছে কি? জোহরের নামাজ পড়তেছে, জোহরের নামাজের কথা মনের মধ্যে থাকা, এটার নাম হচ্ছে কি? নিয়ত।
যদি হেটার কথা মনের মধ্যে না থাকে তাহলে সেই সময়ের মধ্যে অন্য নামাজ হলেও তো নামাজ যাই যাব। কথা খেয়াল করছি না, এই জন্য নিয়ত করি তার ইউনুল আমলকে কী করতে হয়, আবাদতের নির্দিষ্ট করতে হয়। যাই হোক, হে এক মাসালা। আরেক মাসালা হইল নিয়ত আছে, সহি নিয়ত না ফাসাদ নিয়ত, হেটা কেন একতলাপি কথা। এখানে সহজে বুঝি নাও, এখানে মুরাদ হইল যদি সোয়াবের আমল থাকে, নিয়ত যদি থাকে তাহলে সোয়াব পাবে, নিয়ত যদি না থাকে তাহলে কি পাবে না, সোয়াব পাবে না। আমলটা হবে কি না এটা ভরার কথা। নিয়ত যদি থাকে তাহলে আমলের সোয়াব পাইবে, নাহলে সোয়াব পাইতো না। নিয়ত ছাড়া অজু করলে হানাফিরা বলেন যে অজু হয়ে যাব, গোসলও হয়ে যাব, তবে সোয়াবটা পাইতো না। কি পাইতো না? সোয়াব পাইতো না। সোয়াব পাওয়া এক জিনিস, হয়ে যাওয়া আরেক জিনিস। এগুলা ফেকার সূক্ষ্ম জিনিস। আচ্ছা, তাহলে আমল নিয়ত অনুযায়ী বিবেচিত হয়, সোয়াবের নিয়ত অনুযায়ী প্রত্যেক মানুষের জন্য যেটা নিয়ত করবে সেটা। আল আমালু বিন্নিয়াতে, আল আমালু আমল এটা জমার উপরে আইফা মারছে, এই জন্য এসে গ্রাহী সমস্ত আমল বুঝাইছে, সমস্ত আমল বুঝাইছে। প্রশ্ন আসে চলতেছে কিতাবুল ইমান, এখন বগীর রহমতুল্লাহ আলাইহি আনছেন আমলের আলোচনা আনছেন কেন? তো আল আমলুল ইমান বিমানান ওয়াহিদিন, আগে বলছেন না বাবু মান কালা ইন্নাল ইমান হুয়াল আমল। ইমানও কি? আমল। ইমানটাও আমলে কলবারি, ইমানটাও আমলে কলবে। আর এমনি বাহ্যিক আমল যেগুলা, এগুলা মানায় কামরের দৃষ্টিকোণ থেকে ইমান বলা হয়। তাহলে আল আমালুর মধ্যে ইমানও আছে, ইমানও এটা আমল, হাকিকি ইমান তাসদিক, কলবের মধ্যে যেটা থাকে এটা কলবের আমল। কিসের আমল? ফাদা খালাফিল ইমানও আল আমল বিন নিয়ত। এখানে ইমানও আসি গেছে, অজু আসি গেছে, সলাত আসি গেছে, জাকাত আসি গেছে, হজ আসি গেছে, সওম আসি গেছে। তাইলে উনি বলতে চাচ্ছেন ইমানের জন্য কি লাগবে? নিয়ত লাগবে। ইমানের জন্য কি লাগবে? নিয়ত লাগবে। ইমানের জন্য নিয়ত লাগবে। তাহলে হাকিকি ইমান যেটা তাসদিক, যেটা কলবের লগে থাকে, সেখানে নিয়তের কোনো সুযোগ নাই। সেখানে কি নাই? নিয়তের কোনো সুযোগ নাই। কিন্তু হেসবার সুযোগ আছে, সোয়াবের নিয়তের কি আছে? সুযোগ আছে। তাহলে সেখানে হেসবার ধরি নাও, অজুর মধ্যে নিয়ত লাগবে। এটা মুক্তালাপি মাসালা। এটা কি মুক্তালাপি মাসালা? ওয়াসালাত, নামাজের মধ্যে নিয়ত লাগবো। এটা সর্বসম্মতিক্রমে নামাজের জন্য কি লাগবো? কোন নামাজ পড়তেছে তাহলে সেটা মনের মধ্যে থাকতে হইব। ওয়াসাওম, সওম মানে সওমে রমজান। সওম মানে কি? সওমে রমজান। আচ্ছা, মতলবের সওম যেটা, তাহলে সেখানেও তাই এনে নিয়ত লাগবো। দিনের মধ্যে তুমি রমজান বাদ দাও, অন্যান্য বছর অন্যান্য সময় দিনে তুমি যে কোনো রোজা রাখলে যাই যাব, রমজানের কাজা যাই যাব, তার নফল যাই যাব, মানত যাই যাব। এই জন্য নিয়ত করে এটা নির্দিষ্ট করতে হইব। সওমে রমজান হিয়ানও নিয়ত লাগবে, সওমের নিয়ত লাগবে। হানাফিদের মতে রমজানের রোজা রাখতেছি কথা হিয়ান কন লাগবে না, কারণ রমজানের মধ্যে সমাজ এটা আছে, এটা মেরিয়ার, ইয়ান অন্য কোনো রোজা চলবে না। রোজার নিয়ত করলেই হয়েছে, রমজানেরটাই হইব। কি হইব? রমজানেরটাই হইব। কথা খেয়াল করছেন? যেহেতু এখানে অন্য কোনো রোজা এটা নিয়ত করলেও কি হইতো না, অন্য কোনো রোজা নিয়ত করলেও কি এটা হইতো না, তাহলে এখানে মতলকের সওমের নিয়ত দ্বারা হয়ে যাব। রমজান কথা উল্লেখ না করলেও হইব। তোমার নিয়ত লাগে, তো নিয়ত কি লাগে, এগুলোতে নিয়ত লাগব। ওয়াল হাজ্জ, জাকাতের মধ্যে নিয়ত লাগব। জাকাতের মধ্যে কি লাগব? আদায় করার সময় নিয়ত লাগবে। জাকাতের কথা মনে রাখতে হইব। যে সময় ফকিরি হাতে দিতেছে অথবা অগ্রিম দিতেছে, আগামী বছর হিসাব করুম অন বাগ্নি অগ্গের বিয়া ওর বাইজি অগ্গের বিয়া ওর ইয়ানা 1000 টাকা দেওয়া লাগে কেন? তাহলে এটা জাকাত হিসাবে দেওয়া হইতেছে। এই সময় নিয়ত করতে হইব, জাকাতে নিয়ত থাকতে হইব। নিয়তুন মুকারানাতুন। ঠিক হাতে হাতে যখন দিতেছে ওই সময়ও জাকাতের নিয়ত করা লাগবে। অথবা মালটারে আলাদা করে যখন রাখা হইতেছে, যখন আলাদা করা হইতেছে, 1 বছর আগেও আলাদা করা যাবে। কাউকে কিছু দিতেছ আত্মীয় স্বজনেরে, এই সময় জাকাতে নিয়ত করে রাখতে হইব। কী করতে হইব? তাহলে জাকাতের জন্য নিয়ত লাগবে। জাকাতের জন্য কি লাগবে? নিয়ত লাগবে। ওয়াল হাজ্জ, হজের জন্যও কি লাগবে? নিয়ত লাগবে। ও জাকাত ওয়াল হাজ্জ। ওয়াসওম, রোজার জন্য নিয়ত লাগবে। ওয়াল আহকাম, হিটা আবার কিয়া, যেগুলো আহমে বাদার গাছ, এতগুলো আহকামের কথা বলছে। এরপরে আবার আহকাম কিয়া, উজুর কথা বলছেন,
তারপরে সালাতের কথা বলছেন, জাকাতের কথা বলছেন, হজের কথা বলছেন, সাওমের কথা বলছেন, এবার বলতেছেন ওয়াল আহকাম। ইমাম বখরি রহমতুল্লাহ ইলমে কোনো শেষ আসেনি। কিয়া বুঝাইতেছেন ইমাম ব্যাকে ভালো করে বুঝে না, মানুষে কী করে না, ভালো করেই বুঝে না, যার যতটুকু তৌফিক আছে অতটুকু ব্যাখ্যা করে। তাহলে আহকাম এটা যে বলছেন যেগুলো আমে বাধা ঘাস, তো এখান থেকে বোঝা যায় এই বিবাহ, শাদি, বেচা কিনা, তালাক এই জাতীয় জিনিসের মধ্যেও ইমাম বখরি রহমতুল্লাহির মতে কী লিখবো? নিয়ত লিখবো। কথা খেয়াল করছো? নিয়ত লাগবে যে এটা দুইটা দিক আছে, নিয়ত ছাড়া সরি হবে না এই একটা দিক। কেন? হ্যাঁ, এটা তো কেন নেওয়া বেকাপ্পা লাগে, তুমি বিক্রি করতে গেছো, কিনতে গেছো, হ্যাঁ, না ওয়াই থু আন আসতে রিয়া লিল্লাহি তাআলা হাজা সাওবা, হ্যাঁ এখানে কাপড় এটা আমি আল্লাহর রাস্তায় কেনার জন্য নিয়ত করছি। বাঙালি তো নিয়ে ইগেন বুঝে কেন? তো হইলে আমার বেচা কিনা করার জন্য তুমি গেছো, নিয়ত ছাড়া বেচা কিনা ওইতো ন, এইটা কেমন কথা? বিয়ে করছো, কইয়েন নিয়ত লাগবে, তাহলে কী নিয়ত করবা? না ওয়াই থু আন আন কাহা হাজিহিল মারহাতা হেফাজাতান লিল ফরজে, তারপরে ইফাতান লিল্লাহি তাআলা ইগেননি। তালাক দিয়েছো তোমার কই নিয়ত করো না? অন মানুষ এক বাপের নাম লয় না, হসুম দিকে হিরো নয়, এমনি কই এলাইছে আগের ঠেলায়। কেন বাপের নাম লয় না, হসুম দিকেও হিরো ন? তা আমরা কল দিলে হ্যাঁ আচ্ছা হসুম দিকে হিরো না, বাপের নাম লয় না, আর কি ইচ্ছে আর কি, বুঝতে পারছেন? আর কি আর তাইলে অন যদি মাতামাতিটা চালু হইতো তালাকের জন্য নিয়ত লাগবে, তাইলে সোজা আয় কইতে আয় কইছি এটা নিয়ে মুখ দিয়ে আছি কিন্তু আর নিয়ত আসিল না, তাইলে আর এক সুযোগ খাইতো। কেন? বিষয়টা হইল ইমাম বখরি রহমতুল্লাহ নিজে মুস্তাহিদ, নিজে কি মুস্তাহিদ। অন ডাক্তারেরা ডায়াবেটিসের ওষুধ দিতেছে একরকম, জাহাঙ্গীর কবির কয় আর এক রকম, ঠিক আছে না? হের ওইটা অনুযায়ী চলতে পারলে কিন্তু একবারে অল্প সময়ের মধ্যে মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু ভাত না খায় সারাদিন তরকারি খাওয়া, এইটা হ্যাঁ সপ্তাহ হইতে মারি না, এক সপ্তাহ এইভাবে চলিছে। হ্যাঁ 7 দিনের দিন আর এইটা ভাঙিয়ে গেলেছি রোজা, হ্যাঁ 7টার দিকে ভাঙিয়ে গেলেছি, এরকম কথা আছে না? থাকতে পারে না, তার সপ্তাহ হইতে মানে 4th দিনে দেওয়া ভাঙিয়ে গেলেছি। আচ্ছা বাঙালি ভাত তরকারি বা তারপরে তোমার রুটি মুটি না খেয়ে থাকতে পারেনি, শুধু তরকারি খেয়ে, তাইলে ডাক্তার হাতে মুস্তাহিদ, এটা আস্তেহাত করছে, কি করছে? আচ্ছা এমনি 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 যদি চলে দুনিয়া যত রোগ সব ভাতের মধ্যে আর সাইলের মধ্যে, ভাতের মধ্যে আর কিসে সাইল, তাহলে সাইল দিয়া যত কিছু তৈরি রইব, গম দিয়া বিজ্ঞানের মধ্যে কী আছে? রোগ আছে, রোগ আছে। আল্লাহর দেওয়া তরি তরকারির মধ্যে কী নেই? রোগ নেই, এবং রোগের প্রতিষেধক। এটা খাও, মাছ খাও, মুরগি খাও, কেন মানে শুধু তরকারি খাইতে থাকো, তাহলে ডায়াবেটিসও আইতো না, ওষুধও খাওয়ান লাগতো না, প্রেশার আবার থাকতো না, অনেকেই সুস্থ হয়ে গেছে, অনেকই কি। এবং সেইটা খাইয়া আমার এক ভাবি রোজাও রাখে, বলে যে আমি সুস্থ, আমি রোজাও রাখতে পারি। তাহলে ডাক্তার জাহাঙ্গীর অনেকে বলতেছে না পাগল, মাথা নষ্ট হয়েছে। ডাক্তার যা ওষুধ বেছে হাতার হারের না মারিয়ে লিত, ঠিক আছে না? আর কিছু কিছু বাঙালি রোগীও বলতে পাগল, সারাদিন তরকারি খেয়ে কেমনে থাক, ঠিক আছে না? কিন্তু যারা সেটা করতেছে তারা সুস্থ হইয়া যাইতেছে। মুস্তাহিদুন ফিত্তিব, মুস্তাহিদুন ফিত্তিব ফিত্তিব, উনি যেটা আবিষ্কার করছে এটা মানুষের উপকারে, ঠিক আছে না? কিন্তু আরও দেশে বড় বড় ডাক্তাররা আছে বিদে কেউ এটা মানে, কেউ এটা মানে না, ঠিক আছে না? ইমাম বখরি রহমতুল্লাহ মুস্তাহিদে মতলক, মুস্তাহিদে মতলক। 4 মাযহাব যদি তার আগে সৃষ্টি না হইতো তাহলে এটাই একটা মাযহাব হইতো, মাযহাবে ইমাম বুখারী, মাযহাবে ইমাম বুখারী। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়ে যেত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাযহাবের কি অনুসারী। আর উনি যে শানের মানুষ ছিলেন, উনার মতামত এইটা শুনলে মানুষের কাছে ভালো লাগে, কি লাগে? কিন্তু মাযহাবটা তৈরি নয় কিছু জন্য, ওই যে সূর্য আছে এই জন্য এখন আর তারকা দেখা যায় না। ভাড়া করে যদি সূর্য গ্রহণ লাগে তাইলে তারকা দিনেও দেখা যায়। আমার ছাত্র জীবনে আমি দেখছি একদম অন্ধকার হয়ে গেছে, আকাশে সমস্ত তারকা দেখা যেতে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত। আমি তখন হাসতামে পড়ি, এমন এক সূর্যের গ্রহণ লাগিয়েছি তোমার সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, বাংলাদেশ অন্ধকার হয়ে তারকা দেখা যাইতেছে। তো সূর্যের কারণে না তারকা দেখা যায় না,
তোমরা কোথায় আসো? তোমরা ভালো করে গবেষণা করো। হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব এগুলা থাকার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতামত মাযহাবে পরিণত হয় না। মাযহাবে কি অনুসারী হয় না, কি হয় না? না হলে অনুসারী হইতো। বিয়ে করতেও নিয়ত লাগবো, তালাক দিতেও নিয়ত লাগবো, বেচা কেনার মধ্যেও নিয়ত লাগবো, আমানতদারি হিতের মধ্যেও নিয়ত লাগবো। হ্যাঁ, মানুষ তৈরি হয়েছিত এটা মানার জন্য। কথা খেয়াল করছি না? কিন্তু ওলামারা এটা গ্রহণ করে নাই। তবে একটা দিক আছে, সেটা হইলো ওই যে নিয়ত লগে হেসবা আছে। নিয়ত লগে কি আছে? হেসবা আছে। এই বেচা কিনা, এটা সেটা, বিচার আচার, হ্যাঁ, যত মুআমালা মানুষের লগে যত ডিলিংস আছে, এগুলোতে একটা দিক হইলে মানুষের লগে সম্পর্ক, আরেকটা হইলে আল্লাহর লগে সম্পর্ক, আরেকটা হইলে কি আল্লাহর বান্দাদের খেদমত করা হইতেছে। তো যদি সোয়াবের নিয়ত করে তাহলে কিন্তু আল্লাহর কাছে এই সমস্ত কাজে কী পাইব? সওয়াব পাইব। অনকারে মেয়ে বিচার করেন যদি বাজার করানো লাগে না, চতুর্দিক থেকে আসে যায়। তরি তরকারি থেকে আরম্ভ করে মাছ করছে, এগুলো সব কিছু বিচারকের বাইর ছড়িয়ে গিয়ে কি জোগাড় গেছে, এটা কি জোগাড় গেছে, হাতে চিন্তাও করা নাই কিন্তু কিয়া খাইয়ের, কি লাইয়ের। আর সমস্যা হইলে হাতে হুজুরদেরকেও খাবার, ও তোমরা আঙ্গরও হাদিয়ে দেয় হিয়ান্তন। হাই 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 হাই, একেবারে সব শেষ। তাহলে মনে হইতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতে বেচা কিনা, বিয়া শাদী, তালাক এগুলোর মধ্যে কি লিখবো? কিন্তু ওলামারা এটা গ্রহণ করেন নাই। নিয়ত করার সময় আসেনি, সুযোগ আসেনি। নিয়ত কতক্ষণও করে কেন? আরও মানুষের মনে মনে একখানে এরাদাতে এমনিই থাকে, তাহলে নিয়ত এমনিতে ওই যায়। এটা বিরাট একটা একলামি মশালা আছে। আমরা নিয়ত হাদিস সেখানে নিয়ত করণ লাগেনি। এত সময় মানুষের আসেনি। উজু করার সময় এটা মনে করেন ভাত খাইয়ের, গোসল করার সময় কাউকে এটা মনে করেন আগে বেচা কিনা করি এর বেয়াকের মনে মনে একটা জিনিস আছে, কিয়া করে এর দূরে যথেষ্ট, এর দূরে কি যথেষ্ট। যাক, তাহলে এখানে ধরে নেওয়া হবে নিয়তটা যদি থাকে সওয়াবটা পাওয়া যাবে, নিয়তটা যদি না থাকে তাহলে সওয়াবটা কি পাওয়া যাবে না। কোরআনে আল্লাহ বলছেন কুল ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেক মানুষ কাজ করে থাকে। জমহুরি মুফাসসিরিনের কথা হলো শাকিলা বা মানা তবিয়ত, শাকিলা বা মানা কি তবিয়ত, যে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তারা সৃষ্টি করছে। বৈশিষ্ট্য যদি শাকাওয়াত থাকে তাহলে তার কাজ সব খারাপ। বৈশিষ্ট্য যদি শাহাদাত থাকে, তকদিরে যদি শাহাদাত থাকে তাহলে তার সব কাজ হবে কি ভালো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা তাফসীর করতেছেন শাকিলা বা মানা নিয়ত, আলা নিয়তিহি, নিয়ত অনুযায়ী তার কাজ হয়। আর ব্যক্তি তার পরিবারের উপর খরচ করা, যেটাকে মনে করা হবে সদকা, তাহলে সোয়াব পাবে। কীভাবে সোয়াব পাবে? হাদিস সেটা আবার আইব। তাইলে প্রথম তরজমাতুল বাব হইল আল আমালু বিন্নিয়তে, এটার জন্য আনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আল আমালু বিন্নিয়তে লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হাদিস গেছে কেমন? এরপরে দ্বিতীয় তরজমাতুল বাব বলে আল হেসবা, সোয়াবের নিয়ত করা, কি করা? সোয়াবের আশা করা। সেইটা হলো আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি যখন তার পরিবার পরিজনের উপর খরচ করে ইয়াহতাসিবুহা, সোয়াবের আশার আগে, ফাইয়ালাহু সাদাকাতুন ফাইয়ালাহু আজরুন ফালাহু আজরুন আলাইহা, এই খরচের মধ্যে সে কি পাবে? সোয়াব পাবে। এটা হলো হেসবা। এটা হলো কি হেসবা। এরপরে ওয়ালিকুল্লি ইমরিইন মা নাওয়া, কেন ওয়ালিকুল্লি ইমরিইন মা নাওয়া, এটার জন্য হাদিস একটা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতহ মক্কার সময় অথবা হজ্জাতুল ওয়াদার সময় অসুস্থ হয়ে পড়ছিলেন মক্কায়। মুহাজিরিনদের একটা মনের আশা ছিল যে এই জায়গা ত্যাগ করে গেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এখানেই যেন আমার মৃত্যু না হয়। দেখেছো কি ওনাদের আশা ছিল, কি ওনাদের মনোভাব। সেখানে যদি কেউ মরি যায় তাইলে মরা মা তাদের নাফসুম বিআইয়ার দিন তামর, ঠিক আছে নি? এটা কি নিজে রাখতে পারে না? নিজে রাখতে পারে তো নয়, কে কোথায় মরবে এটা কি নিজে রাখতে পারে না? আল্লাহ তাআলা জানেন। কিন্তু ওনাদের মনের কামনা ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য মক্কা ছাড়িয়ে আমরা মদিনায় চলে গেছি। তাইলে মক্কা যদি এখন দারুল ইসলাম হয়ে গেছে, এই জায়গায় আমরা আর আসবো না, থাকবো না, মরবো না। দেখছো কেউ আসছে কেউ ফিরি আসছে? আরে নিজের মাতৃভূমির মতো এত প্রিয় তো কোনো কিছু জিনিস নাই। নিজের মাতৃভূমির মতো এত প্রিয় জিনিস কি কোনো কিছু নাই। মাতৃভূমিতে আসার মতো পরিবেশ হইয়া গেছে ফতহ মক্কার পরে। এরপরে রাসূলও থাকেন নাই, আর কোনো মুহাজির মক্কা শরীফে থাকেন নাই। ছাড়ছি কেন? তাহলে এখানে বাপদাদা সদ্য গোষ্ঠীর জায়গা, এখানে জায়গা সম্পদও আছে। চলে যাওয়ার পরে কাফেররা দখল করছে, অন্ত কাফেরার নাই, তাহলে জায়গায় কিনা বা খুনে দখল করার কথা না।
তাহলে এত হাজার মুহাজির একজনও মক্কা থাকে নাই, একজনও মক্কা কি থাকে নাই। এটাও তো একটা গবেষণার বিষয় না? কি রে বাবার, এটা কেন মক্কা থাকতেছে না? এখন তো মক্কার মদিনা সমান হয়ে গেছে। আরে থাকে নাই তো থাকে নাই, গতানুগতিক এখানে মৌত হোক এটাও কামনা করে নাই, এখানে মৌত হোক। তো এই হেরাম শরীফ এটাই তো আফজালুল বেকা হলো কি হেরাম শরীফ। মতান্তরে না বলা হয়েছে মদিনা হইলো আফজাল, যেহেতু সেখানে রাসূল আছেন, কিন্তু জমহুরের কথা তো হইলো মক্কা হইলো কি আফজাল, আর সেখানে কবর হোক এটাও কেন? এটা তো ছাড়িয়ে গেছি কি আমরা ইমানের জন্য, ইয়ে আমার লাশও যেন না থাকে, লাশও যেন কি না থাকে। এখন এই বিশেষ সাহাবী উনি তো আহাদুল্লাহ আসলাম আবার সারা অসুস্থ হইয়া পড়ছেন, এমন চিন্তা পড়ছে, হাই রে মনে হইতে শুধু আমি তো মরে যাবো এখানে, কেন হাই রে চিন্তা শেষ। রাসূলের দরবারে যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তারা সাহেবেল্লাহ গেছেন, আমার তো মনে হইতেছে মক্কাতে মরণ লাগবে রে, আমার সন্তানেরা আছে, এখন মীর আসের মাসালা রাসূলের জিজ্ঞেস করতেছে, কথা বুঝছো নি, মনে করছে এখানে মারা যাবে। তো রাসূল সাল্লাম যেহেতু এটা তাকবিনী জিনিস, কি জিনিস? তাকবিনী জিনিস, এ কথা স্পষ্ট বলে নাই, না 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 আমরা মওত এখানে হবে না। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হযরত সাদের মওত মক্কাতে হবে না। তো এরকম কথা সরাসরি বলন যায় না, সরাসরি কি বলন যায় না, গায়েবী জিনিস তো। এক না আবারত আনছেন, সেই আবারত দ্বারা বোঝা যায় আপনি ভবিষ্যতে খরচ করতেন ন কোনো খরচ যেটা দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাবেন, কিন্তু সেটার উপরে আপনাকে সওয়াব দেওয়া হবে। লান দিয়া বলছে, লান মুস্তাকবিলের জন্য আসে, কিসের জন্য? তাগিদে নবী মুস্তাকবিলের জন্য আসে। তো ভবিষ্যতে খরচ করবে না, যেটাই খরচ করবে সওয়াবে নিয়ত করলে সওয়াব পাইবা। আপনার ভবিষ্যৎ জীবন আছে, আপনার মাধ্যমে আল্লাহ একটা দেশও কী করবেন, জয় করবেন, এরকম কথাও আছে। মৈত্যান্ন মক্কা হে কথা কর না, গায়েবী জিনিস এভাবে রাসূলও বলেন নাই। তো এই কথাটা দ্বারা বোঝা যায় যে বাঁচি থাকবেন, আর যত খরচ করবে সব খরচে কীভাবে সওয়াব পাবে। তাহলে এটা হইলো যেমনের মধ্যে হইলো মক্কাতে ওনার মওত ওইতেন, আল্লাহ ওনার হায় দারাজ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে উনি তো ইরান জয় করছেন, কি করছেন? ইরান জয় করছেন, বহু বছর বাঁচি রয়েছেন, বুঝতেছেন এই কথা। আরে দিবতে দিব আল্লাহ সওয়াব, নিজের বোরে এক লোকমা খানা খাবাই দিলে হিয়ানো সওয়াব, কেন? কিন্তু সওয়াবের জিনিসটা আশা করতে হইব। তো খাবার দেওয়ার মানে লোকমা উঠেই দেন, এটা জরুরি ন, খাওয়ার ব্যবস্থা করাবো নিজে নিজে খাইব, এটাও বুঝায়, এটাও কি লোকমা উঠাই দেন বুঝায়। তো বোরে হাতে ধরি কিনলে খাবাইব, খাইতে হারেন না, কোনো রোগ ব্যাধি হয়েছে, হ্যাঁ সেইটা না, এইটা হলে তো খাবাই দেওয়ান লাগবে, এটা হলে তো কি খাবাই দেওয়ান লাগবে। মজাক করে খাবাই দেন, আনন্দ করি কি করা খাবাই দেন। স্বামী স্ত্রীর মোলাবা, তারপরে আল ফারহাতু ওয়াস সুরুর, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আনন্দ, এটা হিটার অন্তর্ভুক্ত, এটা কি সেটার অন্তর্ভুক্ত। কেন? তুইলে এখানে তো এটা শাহওয়াতের অন্তর্ভুক্ত, কিসের অন্তর্ভুক্ত? শাহওয়াতের অন্তর্ভুক্ত, শাহওয়াতের অন্তর্ভুক্ত। এই জন্য হাত্তাদি বলতেছে, হিয়া না আবার সওয়াব কিসের কথা, এরকম না, নিজে আনন্দ উল্লাস করতেছে, এই যে হাত্তাদি বলতেছে, কি দিয়ে বলতেছে? হাত্তাদি মোবারক অর্থ বুঝিতেছে, হিয়ানো সওয়াব আছে, হিয়ানো কি আছে? সওয়াব আছে, তবে এহাতে সাব লাগবে, তাহলে লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আরে শুধু কি সেখানে এই যে অতি মুবাশারাত করে সেখানেও সওয়াব আছে। তো রাসূল বলছেন ওয়াফি বদাআতি আহাদিকুম আস-সাদাকাতু, স্ত্রীর লগে অতি মুবাশারাত করে সেখানেও সওয়াব আছে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া না আবার সওয়াব কিসের, কেন? তো বলছেন কেন, তোমরা কি এটা বুঝো না? যদি সে জানা করতো তাহলে ইনা শাস্তি হইতো, গুনাহ হইতো, অন্ত জানা করেন না, জানা থেকে বাঁচা হইতেছে তার এটার মাধ্যমে, তাই এটার মধ্যে কি আছে? সওয়াব আছে। ইয়া আলেমুলারা বুঝে, এই জন্য তো তারা ঠিকমতো হক আদায় করে। কারণ আলেমুলামা নষ্ট হয়ে যেতেছে, বিয়ে ইয়ানে অজ্ঞা করে, হিয়ানে অজ্ঞা করে, লাগে সংগ্রাম, চাকরি চলি যার, আঙ্গনুরানিতে এইসব সমস্যা বারবার শুধু ঘটে। তারপরে এইলো অবস্থা, আর এই সমস্ত কাজ ইগেন বালানো, এক অবস্থায় থাকতে হয়। আর যদি আর মতো এরকম সাগরের মতো তোমার টিয়া হয়েছে হোক, তাহলে তুমি নেশা পূরণ করো, সাইড বিয়া করো, অজ্ঞারে এক জায়গায় রাখো, অজ্ঞারে এক সম্পদ দিয়ে দাও,
কেউ কারো দেখেন না, কারো কারো ঠেকা নাই, ঠিক আছে নি? তাইলে তো সারা যায়। এইখানে অর্থনৈতিক অবস্থা একটা পরিবার চালাইতে পারে না, আর আজে বাজে প্রেমে পড়ি আরেক জায়গায় বিয়ে করে অসম সম্পর্ক, এরপরে লাগে গুটি, পরিবারেও অশান্তি, সামাজিকভাবেও অশান্তি, চাকরি চলে যায়, এই হর সেই হর, ঠিকঠাক মতো চলতে হয়। আলমুলামারা আসলে এই সমস্ত সমস্যা সৃষ্টি করতে আছে। আচ্ছা চলো পাও না। ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আমাতিহিম ওয়া কাউলি তাআলা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনু আন-নসিহাতু, নসিহত আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুসলমানদের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য, ইমামদের জন্য, ও আমাতিহিম সর্বসাধারণ মুসলমানদের জন্য হইল নসিহত। আল্লাহ কোরআনও এটা বলছেন, জানা সাহুলিল্লাহি ও রাসূলিহি। এটা সম্পর্কে হইল এই বাপ। কেন? তাই না, আমাদের কিতাব চলতেছে কিতাবুল ইমান, বাপ কায়েম করছে দ্বীনের উপরে। তাহলে তোমরা তো জানো আর দ্বীন ওয়াল ঈমানু বিমানান ওয়াহিদা। কেন? আগে তো আমি বলছি, আলবাজ মনে দেবা। তো দ্বীন তো বুঝলাম দ্বীন, আমল, ইসলাম। এটার নাম রাখছে আন-নসিহাতু। আন-নসিহাতু, নসিহতের কথা কইলে তোমরা বুঝবে যে উপদেশ। নসিহত মানে কি? উপদেশ। আন-নসিহাতু কালিমাতুন জামিয়াতুন, আন-নসিহাতু কালিমাতুন জামিয়াতুন ওয়া ওয়াজিজাতুন, কালিমাতুন জামিয়াতুন ওয়াজিজাতুন। অনেক অর্থ বোঝায় শব্দ এটা। ওয়াজিজাতুন সংক্ষিপ্ত একটা শব্দ। সংক্ষিপ্ত কি? একটা শব্দ। বহু জিনিস এটার ভিতরে আছে, বহু জিনিস এটার ভিতরে আছে। মানি সম্পর্কে বিভিন্ন কাউল পাওয়া যায়। কোনো জিনিস ব্যাপক হলে, কঠিন হলে, তাইলে এটার ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তো বেশি কথা থাকবে। হ্যাঁ, মানাহা বুলুগু শাইয়ে কামালাহু, বুলুগু শাইয়ে কামালাহু, বুলুগু শাইয়ে কামালাহু, জিনিস পরিপূর্ণ হওয়া, জিনিস পরিপূর্ণ হওয়া। ইউকালু আসালুন নাসুহুন, আসালুন আইন সিনলাম, আসালুন নাসুহুন, নাসুহুন, আসালুন নাসুহুন। ওই মধু, যে মধুর মধ্যে মোম নাই, যে মধুর মধ্যে মধু ফোকার নাই, মধু ফোকার কোনো কিছুই নাই, মধু ফোকার পায়খানা টাইখানা ওই সমস্ত কোনো কিছু মধুর মধ্যে নেই, একদম মধুরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইয়াছে। সেই মধুর নাম হয়েছে আসালুন নাসুহুন। সেটারে কি বলে? আসালুন নাসুহুন, পরিষ্কার পরিচ্ছন্ন খাঁটি মধু। তাহলে বুলুগু শাইয়ে কামালাহু ওয়া মানাহা, ওয়া মানাহা আবেদনিক অর্থের ব্যাপারে বলা হয় খুলুসুস শাইয়ে, খুলুসুস শাইয়ে, খুলুসুস শাইয়ে, কোনো জিনিস কি হওয়া? খাঁটি হওয়া, কোনো জিনিস খাঁটি হওয়া। অমিনহু কাউলুহু তাআলা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, খালিস তওবা। কি তওবা? খালিস তওবা, খালিস তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা। কি তওবা? হ্যাঁ, তওবাতান খালিসাতান, তওবাতান খালিসাতান, খালিসাতান। তাহলে খুলুসু শাইয়ের মানি হইল নসিহত। খুলুসু শাইয়ের মানিও কি? নসিহত। কোনো জিনিস খালেস হওয়া, খাঁটি হওয়া, খাঁটি হওয়া, খাঁটি হওয়া। তাহলে শব্দ এটা লাজিমও হয়, মুতাআদ্দিও হয়। শব্দ এটা লাজিমও হয়, কি হয়? মুতাআদ্দিও হয়, মুতাআদ্দিও হয়। ওয়া মানাহা, ওয়া মানাহা খিয়াতাতু সাওবি বিল ইবরাতে, সুই দিয়া কাপড় সিলাই করা, এটাকেও বলে নাসিহাতুন। কি বলে? নাসিহাতুন। ওয়া মানাহা, ওয়া মানাহা খিয়াতাতুস সাওবে, খিয়াতাতুল, তোয়া আতা দিয়া, খাতা ইয়াখিতু খাইয়াতুন, খিয়াতাতুস সাওবে বিল ইবরাতে। ইবরাতুন মানে কি? সুস। হামজা, হামজা আলিফ দি। হ্যাঁ, ইবরাতুনের আর করতে হলে মেনসাহাতুন। কি মানে? মেনসাহাতুন। ওই যে নাসুনের মানে হইলে সিলাই করা, তো মেনসাহাতুন মানে সিলাই করার জিনিস, সিলাই করার কি যন্ত্র, সই, সে মানিয়ে হয়।
নসিহতুনের কি সেই মানি হয়। এখান থেকে যদি বা নাসাহাতুল সাওবা, তাহলে নাসাহাতুল সাওবা বিল ইব্রাতে, আমি সুইচ দিয়া কাপড়ে কি করছি, আমি সিলাই করছি, তাইলে কিন্তু অর্থ হইব। অর্থ কি হইব? অর্থ হইব, অর্থ হইব। তাহলে সেটা যদি হয় তাহলে তওবাতুন নাসুহার লগে অর্থ এটা সংযোগ কি? অর্থের সংযোগ হইলে সিলাই তো করো ওই কাপড়, যে কাপড় হারিয়ে গেছে, ছিঁড়ি গেছে, কেন সিলাই খুলি গেছে, ফাটি গেছে, হ্যাঁ এখান থেকে আর হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে যায়। কী হয়ে যায়? মানুষের আমল ছিন্ন ভিন্ন হয়ে যায়। তওবা যখন করে তৈলে এটা লাইনে আসে। কেন? তাহলে ছিঁড়ে যাওয়া কাপড়টা যেরকম সুইচ দ্বারা কী করা হয়, সিলাই করি, এটারে লাইনে আনা হয়। গুনাহ করছে, এখন মানুষের আমল নষ্ট হয়ে, দিন নষ্ট হয়ে গেছে, তওবা করলে কি হয়, এটা লাইনে আসে। এই জন্য তওবার নাম আছে কি তওবাতুন নাসুহা। কথা বলছো না? এখন এটাকে লাগানো হয়েছে আল্লাহর লগে, রসুলের লগে, তাহলে এটার মানা একটা জামিয়ত জামিয়ত মানা লাগবে, যেটা হ্যাঁ আল্লাহর লগে, রাসূলের লগে, কিতাবের লগে, হ্যাঁ আইমাতুল মুসলিমিন মুসলমানদের লগে যেটা লাগে, যেটা কি লাগে। মোজামু ইস্তেমালহি ওয়া মোজামু ইস্তেমালেহা ওয়া মোজামু ইস্তেমালেহা ফি তাখলিসিল কাউল, ফি তাখলিসিল কাউলে, মোজামু ইস্তেমালেহা ফি তাখলিসিল কাউল আনিল গাশ্যে ওয়াল খিদাড়ে, আনিল গাশ্যে ওয়াল খিদাড়ে, মোজামু ইস্তেমালেহা ফি তালখিসিল কাউলে মিনাল গাশ্যে ওয়াল খিদাড়ে, ওয়াল খিদাড়ে ওয়া ইশালুন নাফে, ওয়া ইশালুন নাফে, এবং উপকার পৌঁছানো, ওয়া ইশালুন নাফে, এবং উপকার পৌঁছানো। বুঝি নিও নিজের আমলের মধ্যে আনার জন্য কি করা, বুঝি নেওয়া নিজে আমল করার জন্য। তাহলে কথাকে সঠিক করা, ধোঁকা থেকে, প্রতারণা থেকে, কেমন উপকার পৌঁছানো, কি করা, উপকার পৌঁছানো। তো এটা একটা হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রসুল ইরশাদ করেছেন, আদ-দীনু আন-নসিহাতু, দ্বীনের বৈশিষ্ট্য হইল নসিহত। দ্বীনের বৈশিষ্ট্য হইল কি, নসিহত। আর দ্বীনে মুবতাদা, আন-নসিহাতু খবর। তো নসিহতের মানা তো অনেক, কালেমায়ে জামিয়া। সাহাবারা কিন্তু বুঝতেন, আরা লোক আছে সাহাবারা কি এটা সব অর্থ বুঝতেন। কি লেমান ইয়া রাসূলুল্লাহ, এই নসিহতটা এটা কার জন্য? তো রাসূল বলছেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইমাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মানে কিতাবের কথা আসে নাই। তাহলে এটা হাদিস, এটা হলো কি একটা হাদিস। ওই সমস্ত হাদিসে অন্তর্ভুক্ত, যে সমস্ত হাদিসের থেকে ইসলামের সব কিছু বাইর করা যায়। ওই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব, উনি ওনার বুখারী শরীফের মধ্যে আনেন নাই, ওনার শর্ত অনুযায়ী না হওয়ার কারণে, সনদান আনেন না। কিন্তু এই কথার উপরে বাপ কায়েম করছেন, কি করছেন, তরজমাতুল বাব হিসাবে মানানসই, তরজমাতুল বাব হিসাবে এটা কি মানানসই। কিন্তু সনদ দিয়া হাদিস এটা আনা বুখারী শরীফের হাদিস হিসাবে এটা কি নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টিতে মানানসই নয়। এই জন্য তরজমা আনছেন, সেটার উপরে হাদিস আনেন নাই। দিন হলো নসিহত, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কিতাবের জন্য, মুসলমান নেতাদের জন্য, মুসলমান সর্বসাধারণের জন্য। কোরআনও এটা আছে, ইজা নাসাউ লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর জন্য নসিহত। এটা কি আল্লাহরে উপদেশ দিতে হইব? ওই যে ওর মানি মধ্যে তাকলিসুল কাউল একটা আছে না, প্রত্যেক জিনিস তার কামালের মধ্যে পৌঁছা। তাহলে এটা আল্লাহর লগো খানে, আল্লাহর জন্য নসিহত। আল ঈমানু বিল্লাহি ওয়া ইতাআতুহু বিযাহিরি ওয়াল বাতিনি, আল্লাহর উপর ঈমান গ্রহণ করা, সর্ব অবস্থায় আল্লাহর ইতাআত করা, আল্লাহর ইবাদত করা, এটা হইলো আল্লাহর জন্য কি নসিহত। কথা বুঝেননি? ওই নসিহতের মানায় জামে যেটা, সেটা এখানেও আসে। তারপরে কিতাবের জন্য নসিহত, কিতাব আল্লাহর কোরআন, এটার উপরে ঈমান আনা। কিতাব হলো কোরআনে কারিম, ঠিকঠাক মতো তেলাওয়াত করা, কোরআনকে তাজিম করা, হ্যাঁ, তারপরে কোরআনের সম্মান রক্ষা করা, কোরআনের জন্য আমল করা। এগুলো হইলে কিতাবের জন্য কি, কিতাবের জন্য নসিহত।
রাসূলের জন্য নসিহত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, এটা তাসদিক করা, যত কিছু তাসদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিমা যাবি সেটা, রাসূলের মহব্বত করা, রাসূলের ইতাআত করা, রাসূলের সুন্নতকে জিন্দা করা, রাসূলের সাহাবাদেরকে মহব্বত করা, রাসূলের আহলে ইয়াল এদেরকে মহব্বত করা, কথা বুঝুন? এইটা হলো রাসূলের জন্য নসিহত। এটা হলো কি রাসূলের জন্য নসিহত। আইম্মাতুল মুসলিমিনা, মুসলমান খলিফা, মুসলমান রাষ্ট্রপ্রধান, তারপরে আমির ওমারা, গভর্নর যারা আছে, খেলাফতের দায়িত্বে আছে, দেশ পরিচালনার দায়িত্বে আছে, এরা সব হইল আইম্মাতুল মুসলিমিন, এদের জন্য নসিহত। তার মানে এদের বিরোধী না হওয়া, এদের বিরোধী না হওয়া, বিদ্রোহী না হওয়া, তাদের কল্যাণ কামনা করা। যদি তারা খারাপ হয় তাহলে সেটা ভিন্ন জিনিস। ভদ্রস্থিত ভাষায় নরমভাবে ইসলামের বিরোধী কোনো কাজ করলে তাহলে সেটা তাদেরকে বুঝানো, তাদেরকে কি করা, বুঝানো, তাদের কথা অনুযায়ী চলা, পরামর্শ অনুযায়ী চলা, পরামর্শ অনুযায়ী চলা। এটা হলো আইম্মাতুল মুসলিমিনের জন্য নসিহত। তাহলে এখানেও কি আছে, ওই তাকলিসুল কাউল সেটাও আছে, তাকলিসুল কাউল আমার গর্ষে সেটাও আছে, আর ইশাউল মানাফে সেটাও এখানে আছে। শারহিন বলতেছেন আইম্মাতুল মুসলিমিনের অন্তর্ভুক্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে মুজতাহিদিন, ওলামায়ে মুজতাহিদিন আইম্মাতুল মুসলিমিনের অন্তর্ভুক্ত। এক হলো দুনিয়া পরিচালনা করার জন্য ইমাম, আর একটা হলো দিনের ইমাম, দিনের ইমাম। আলে হাদিস যত কথাই বলে বাঁচতে পারবে না। তোমরা যদি সেভাবে ভূমিকা নাও তাহলে এদের যে এখন ওরা যে গলত ভূমিকা নিয়ে দেশ দখল করার, এলেমের মঞ্চ দখল করার জন্য তারা কী করতেছে, চেষ্টা করতেছে। উদ্দেশ্য হলো মাঝাব উঠেই দেওয়া, তারপরে তাসাউফ দুনিয়া থেকে উঠে দেওয়া। তারা বুঝছে ইয়ান যে মানুষের হেদায়েত এখানে, আর আল্লাহ জানে এটার পিছনে ইহুদিদের অর্থায়ন আছে কিনা, আল্লাহ জানে। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যতই তারা চেষ্টা করুক পারবে না। কেন পারবে না? তারা কি কোরআন হাদিস উঠে দিতে আসবে? কোরআন হাদিস তফসিরের কিতাবসমূহ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যে সমস্ত কিতাবের মধ্যে হয়েছে এই পর্যন্ত, দিনের উপরে যত লেখা হয়েছে, কিতাব হয়েছে, এইটা কি তারা উড়ে দিতে পারব? এটা কি তারা উড়ে দিতে পারবে? কোনো দিন পারবে না। এই জন্য বুখারী শরীফের দুইটা সরা, ফাতুল বারী আইনি দুইটাই তো হলো সারা বিশ্বের মধ্যে নাম করা সরা। কোন দুইটা? ফাতুল বারী আর উমদাতুল কারী। বিভিন্ন দেশের কোন থেকে আইনি আরে, কেউ ফাতুল বারী ফাদের না দাও, আর কেউ আইনিরে কিতে ফাদের না দেয়। যাই হোক, দুজনে বলছেন আইম্মাতুল মুসলিমিনের মধ্যে আল আইম্মাতুল মুজতাহিদিনও আছে, আল আইম্মাতুল মুজতাহিদিনও আছে। তাদের চার মাযহাব যারা প্রতিষ্ঠা করেছেন ওই মানের আলেম ওলামা, ওই মানের কি, কারো মাযহাবের অনুসারী আছে, কারো মাযহাবের অনুসারী ছিল না, বা টুকটাক ছিল। শেষ পর্যন্ত এই চার মাযহাব হওয়ার কারণে কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। মনে করো 86 তার 6 ইমাম কমপক্ষে, কেমন? তাহলে ওনারাও আইম্মাতুল মুসলিমিনের অন্তর্ভুক্ত। আইম্মাতুল, তাদেরকে তাজিম করতে হইব, তাদের কথাকে মূল্যায়ন করতে হইব, অবহেলা করা যাবে না। তাদের জন্য দোয়া করতে হবে। দোয়া করা এটাও নসিহতের অন্তর্ভুক্ত। দোয়া করা এটাও কি নসিহতের অন্তর্ভুক্ত। সামনে আইতেছে দোয়া করা, আলেম ওলামাদের জন্য কি করা, দোয়া করা। ইমাম মুজতাহিদিনের জন্য দোয়া করা এটাও কি নসিহতের অন্তর্ভুক্ত। আম মাতিহিম, আম মুসলমানদের জন্য নসিহত কি, আম মুসলমানদের জন্য নসিহত, ওদের জন্য ক্ষতিকর জিনিস যেগুলা এইগুলা না বলা। তারপরে মুআমালা মুআশারাতের মধ্যে মানুষ যেন না ঠগে, বেচা কিনার মধ্যে মানুষ যেন কি না ঠগে, কথা বুঝছো নি, কোন কাজে মানুষের কল্যাণ এগুলা বলা, মানুষকে বুঝানো, এগুলি এইটা হইল মুসলমান সর্বসাধারণের জন্য কি নসিহত। ঈসা আলো মানাফে কেমন, তাকলিসুল কাউলে মিনাল গর্ষে, নসিহতটা এখন বুঝে আসেনি। তাহলে দিনের কাজ যতগুলো আছে সবগুলোর মধ্যে তো জিনিস এটা আছে। ইমান থেকে আরম্ভ করি, তুমি রাস্তা দিয়ে আনি যেতেছ, ইয়েন তেন একটা কান্ডা হালাই দিলা, তাইলে আম মুসলমানের জন্য তো উপকার করলে না, উপকার করছে নি? তাহলে সব কিছুই তো এখানে আসে গেছে। ওয়াজ নসিহত যেগুলো আছে এটাও নসিহত, মানে ওয়াজ করা, উপদেশ দেওয়া, এটাও আছে। এই জন্য আর দিনও, দিনের মধ্যে জিন দিয়ে হাঁদাইবা, যেটাই তুমি করবা আছে কি নসিহত, নসিহত মানে সেখানে পাওয়া যাইতেছে। কথা বুঝতে পারছো নি? হ্যাঁ, পড়িত 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 পড়িত। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن اسماعيل قال حدثنا قيس بن ابي حازم ابي حازم عن جرير بن عبد الله بجلي عن جرير بن عبد الله
কালা বা আয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। বিশিষ্ট সাহাবী, এত সুন্দর ছিলেন। ইউকারু লাহু ইউসুফ হাযিল উম্মাহ, উম্মত মুহাম্মাদের ইউসুফ কে ছিলেন? জারির ইবনে আব্দুল্লাহ, হযরত জারির ইবনে আব্দুল্লাহ। দশম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিন আইছেন, অল্প কিছুদিনের মধ্যে রাসূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে হযরত জারির ইবনে আব্দুল্লাহ। ইউকারু লাহু ইউসুফ হাযিল উম্মাহ। এত ভালোবাসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আমারে দেখলেও ওকে হাসি দিতেন। তাই আল্লাহর নবী খুশি হয়ে হাসি দিলে সাহাবী জন্য এর চেয়ে আর বড় কিছু আছে? দশম হিজরিতে ইসলাম গ্রহণ করছেন আর বয়াত করছেন। ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, এই দুটোর উপরে কী করছেন? বয়াত করছেন। ওমা তো অন্যান্য বিধিবিধান কই? এই বিশাব্দের বায়াত, এটা কিসের? এটা বিশাব্দের বায়াত। ইসলাম অনুযায়ী আমল করার কি? আমল করার উপরে বায়াত। ইসলামও গ্রহণ করছেন আর বায়াতও করছেন নামাজ কায়েম করার উপরে, যাকাত দেওয়ার উপরে। একামি সালাম বলে একামাতি সালাহ ছিল, হামজা তা ইয়ে হালাই দিছে। তো এই দুটো হইলে আবাদতুল মূল। কেন? হ্যাঁ, নামাজ হইলো এবাদতে বাদানিয়া আর যাকাত হইলো এবাদতে মালিয়ার মূল। তাহলে অন্যগুলো এখানে আসি গেছে। ওয়াসামে ওয়াতাতে হিটাও আছে। ওয়াসামে ওয়াতাত, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবেন, সেটার উপরে অনুযায়ী চলবেন, বয়াত। তারপরে নামাজ কায়েম, যাকাতের উপর বয়াত, আমল করি চলার উপরে বয়াত। তারপর ইসলাম গ্রহণ করছেন। একটা কথা আছে, রাসূল বলি ওয়ান্নুসে লিকুল্লি মুসলিমিন, ওয়ান্নুসে লিকুল্লি মুসলিমিন। হ্যাঁ, এটা হইলো এই নসিহত, এটা হইলো আম্মাতিহিম, ওয়া আম্মাতিহিমের লোক সম্পর্ক। মুসলমানের উপকার আছে এরকম কাজ করা। তো এবার উনি করতেন কি? উনি বেচা কিনা করার সময় বলে দিতেন সংশ্লিষ্ট ব্যক্তিরে, জিনিস আমার থাকতেন তোরটা বালা। এবার চিন্তা করি সব কথা বুঝবেন না? বেচা হোক আর কিনা, বেচা আর কিনা তো দুইটাই তো এক জিনিস। সেখানে দুটো জিনিস থাকবে, একটা দিবে আর একটা নেবে। খরিদ্দারও এটা করতেছে, মাল নিতেছে, টেয়া দিতেছে। বিক্রেতা মাল দিতেছে, টেয়া নিতেছে। আর এই যুগে তো বেশিরভাগ বেচা কিনা ছিল মালের লগে মালের বদ্দাবদ্দি ছিল, মালের লগে মালের কি বদ্দাবদ্দি ছিল। তো ওই যে আম মুসলমানের উপকার যেন হয়, ধোকা যেন না খায়, এরকম জিনিস এইটুকু আমল করতে হবে। তাই উনি বলে দিন, এ ভাই তোমার থেকে তো আমি গোড়া ইয়ে কিনছি, তারপর তোমরা আমি অমুক জিনিস দিচ্ছি, আর জিনিসটা তোমার গোড়া উত্তম, কিন্তু দেখছো তার উপকার করে। কেন? তারপরে তোমরা আমি গম দিছি, আর তোমার থেকে আমি কি নিতেছি? জব নিতেছি। তো দেখতেছি হ্যাঁ, আর গমেতে তোমার জবের মানুষই কি ভালো, হাতের উপকার করে। কথা বলছেন ওয়ানুসলিকুল মুসলিমিন, বয়াত করছেন যে কথার উপরে বয়াত অনুযায়ী সালা। ওনার গোলামে গোড়া ওকে কিনছে একজনের তুন 300 টাকা দিই, 300 দেরাম দিই। উনি দেখলেন যে 300 দেরামে এটা সস্তা হয়ে গেছে। কী হয়ে গেছে? তো মানুষ সস্তা পাগল না, কেমন সস্তা হইবে, কেমন সস্তা হইব? গোড়ার মালিকের কাছে গেছেন, যা বলছেন যে এতে তো কিনছে আমরা তো এটা, এখন দেখতেছি বিবেচনায় গোড়ার দাম কম হয়ে গেছে। ঠগিয়ে গেছেন আপনি, কি হয়ে গেছেন? ওই যে নসির বোমানা তাকলিসুল কাওয়ালে আলের খেদারে ওয়াল গাছে ও ইসা আলুর মানফারা বাড়াইতে বাড়াইতে 800 দিছেন। কত দিছেন? 300 দেরাম দিয়ে গোলামে কিনছে, আর উনি দিছেন কত? 800 দেরাম। এরকম মানুষ আমার আসেনি। তো যারা মানুষের আসল মানুষ, নবীদের ঘরে যাদের মর্যাদা, তাদেরকেই তো এরকম বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখেছেন সেটা অনুযায়ী আমল, যেটা শিখেছেন সেটা অনুযায়ী কি আমল। হাঁটা ছিঁড়া নোট, এটা তুমি কোনো অবস্থাতে ঝালাইতে হারন না, আবার বেশি নিয়ার ভিতরে ইয়ান দেয়। প্রায় মানুষই এটা করে। তারপরে স্পাইস কিনছে হাতে দিবা, নোটা এনে করি না রায় এনে করি রায়, আবার হাতেও হিটা করে, বাঙ্কি নিয়ে দেয় যে অবশেষ টিয়াতে এইটা ভিত্তিতে ঢুকাই দেয়। আর সাহাবারা করতে হিয়ানের উপরে রাখতেন, তুমি বুঝিস আর ইয়ানের এই অবস্থা নিবা কিনা। আমার মাল, আমার এখানে একটা অনুষ্ঠান হয়েছে, বোর্ড চেয়ারম্যান সাহেব আসে, সাবেক চেয়ারম্যান, একটা ভবনের জন্য উনারে দিয়া চেষ্টা করা মনি, আবার এগুলা করে আমার বাড়ির লোকের বাড়ি উনার। এখন উনার খাবামো কি আনকমন জিনিস খাবানোর জন্য, কাঁচকি মাছ ভালো জিনিস বড় অনুষ্ঠানের জন্য কোথাও নাই পাইছি। কোথায় যাইয়া ইয়েতে পাইলাম, পৌরে বাজারে আইলাম। আমার আধা কেজি হইলে চলে, 1.5 কেজি না 2 কেজি যা ছিল ব্যাগ লইয়া রেছি। উপরে এমনভাবে রাখছে পরিষ্কার করে, বড় বড় কাঁচকি, বড় বড় কি কাঁচকি। এত কথা বেগুন লই যায় না, বেগুন লই আনছি 2 কেজি নাকি 2.5 কেজি সব লই আনছি। কী খুশি, আনকমন একটা জিনিস খাবাইতাম হারিয়ের। বাবুসিরা এটারে করতে যাইয়া হুজুর বেগুন উঁড়ি মাছ অল্প কয়েকটা উপরে দিয়ে ভাজি কাঁচকি আর বেগুন কি
শেষ পর্যন্ত এক ফাওয়ার মতো পাওয়া গেছে, মাত্র 1 ফাওয়া 2 কেজি 2.5 কেজির মধ্যে। আর বেগুন কি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা হইলে আনস লিকুল্লি মুসলিম, আনস লিকুল্লি মুসলিম। তাহলে তুই মুন্ডি আলাদা আনা রাখবি। সাহাবাদে বসেছিল, খারাপটা কি করতো? চোখে দেখা যাওয়ার মতো রাখতো। তাইলে আর দিন নসিহাত। হ্যাঁ, পরেরটা পড়ো। অবিকাল আব্দুল আবু নোমানে আবু নোমান আবু আমানাতা আন জিয়াদ ইবনে এলাকা জারির ইবনে আব্দুল্লাহ ইয়ামা মাতা কামা ফাহমিদুল্লাহ ওয়াসনা আলী ওয়াকাল আলাইকুম বিতিকা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল ওয়াকার ওয়াস সাকিনা আমিরুন ফাইনামা ইয়াতিকুমুল আনা ইস্তাফুল আমিরুকুম ফাইনাহু কানা ইয়াফুল আফওয়া আম্মা বাদু ফাইনি আতাইতু নাবিয়া উবাইয়ুকা আল ইসলাম ফাসারাতা আলিয়া ওয়ান নুসি লিকুল্লি মুসলিম ওয়া রাব্বি হাযাল মসজিদ ইন্নী লানাসিউন লাকুম সুম্মা ইস্তাগফারা নাযারা। এই হাদিসে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন একটা ঐতিহাসিক ঘটনা। মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। 16 শতাব্দীর সময় কী করছেন? ইসলাম গ্রহণ করেছেন। বিশিষ্ট সাহাবী এবং রাজনীতিবিদ ছিলেন, কূটনীতিবিদ ছিলেন। কি ছিলেন? মানুষ অনেক যোগ্যতার অধিকারী হয়, কিন্তু রাজনীতি মাঝে দুনিয়া এই সমস্ত জিনিস অনেকেই বুঝে না। ঠিক আছে না? আর কিছু কিছু আছে এলেমো আছে, হেলেমো আছে, আবার ইন্দিও টাইট, এই ব্যাপারেও কি তো সাহাবাদের মধ্যে ওইরকম কিছু মানুষ ছিলেন। তার মানে মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন। যখন গোলমাল বাহ্য হযরত আলী আর হযরত আমির মুআবিয়ার সাথে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার রাজনৈতিক মেধা ছিল খুব বেশি। ইনিও আবার রাজনৈতিক মেধা আলা মানুষ, কেন? এই জন্য উনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করছেন। উনার পক্ষ থেকে কুফার গভর্নর ছিলেন। কি ছিলেন? কি নাম করা জায়গা কুফা। সর্বপ্রথম কুফাতে নবী হিসাবে আইছেন নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালামের নবুয়ত প্রচারের জায়গা কোন জায়গা ছিল? কুফা। কুফা কুফা হ্যাঁ, ইরাক যেমন তেমন জায়গা ন, যাইবেল্লাই মনে চায়। এগুলা যখন দেখি হরি যাইবেল্লাই মনে চায়, যাইবেল্লাই কি মনে চায়। এই কুফাতে ছিল নূহ আলাইহিস সালামের নবুয়ত প্রচারের জায়গা। কি ছিল? কুফা। এরপরে ইব্রাহিম সাল্লাম আইছেন, হেতন কোন দিন নবুয়ত প্রচার করছে বাবেল। কোন জায়গা? বাবেল। বাবেল দেখো কত বড় বড় নবী আসছে। এরপর আবার ইউনূস আলাইহিস সালাম আসছেন। কে আসেন? ইউনূস তাও ইরাক। ইলিয়াস তাও কোথায়? ইরাকে। কুফার গভর্নর ছিলেন কে? মুগীর ইবনে শুবা। কার পক্ষ থেকে? আমির মুআবিয়া। 50 হিজরিতে ইন্তেকাল করছেন। তো যেদিনে ইন্তেকাল করছেন সেদিনের ওনার এক আকর্ষণীয় ঘটনা। সামিউতু জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু, জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, ওনারা শুনছি একটা ঘটনা। ইয়াউমা মাতাল মুগীর ইবনে শুবা কামা। কামা ফাইল হইছে মুগীর ইবনে শুবা। তো হইলে ইয়াউমা মাতা এটাও কামার লগে আসে মিলব। মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য। কোন দিন? ইয়াউমা মাতা, যেদিন ইন্তেকাল করছেন। যেদিন কি করছেন? ইন্তেকাল করছেন। ইন্তেকাল করছেন উনি কোন সালে? 8 হিজরিতে। এই যে কিয়া হাদিয়ানি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, দুধ নিয়ে আনছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 50 হিজরির ঘটনা। কিসের? যেদিন মারা গেছে ব্যাকের কথা কইব দাঁড়াইছে। ফাহমিদুল্লাহ ওয়াসনা আলী, আল্লাহ ভাষণ খুতবা করছেন। ওয়াকালা আলাইকুম বিত্তিকাল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। কার তাকওয়া? আল্লাহ তাকওয়া, যে আল্লাহ এক, লা শারীকা লাহু। আর কি অবলম্বন করো? ওয়াল ওয়াকার ওয়াস সাকিনা, স্থিরতা অবলম্বন করো। হাতা ইয়াতিয়াকুম আমিরুন, এমনকি আসবে তোমাদের কাছে নতুন আমির। উনি বুঝিতে চাইছেন কিছুক্ষণ পরে আমি ইন্তেকাল করবো। সাধারণ মানুষও মৌতের আগে কিন্তু তারা একটা একিন হয়ে যায়। অনেকেই বলে একদম সাধারণ হাসপাতালে নিয়েও না, আমার আর সময় নাই, দেখা গেল যে কিছুক্ষণ মধ্যে মারা গেছে। এটা বহু ঘটনা আছে। আঙো ফুজলে আচ্ছা আল্লাহ মাফ করি দেখ, নামাজ কালামে তো দাঁত দেখতো না, মরি গেছে যে ওই ফুজলা, বুঝো না? তাই হাতে এক পর্যায়ে ইয়েন তুমি দেরিতে নিয়ে গেছে। এরপরে হাতে ছেলেরা একসময় হাঁটাইছে, যে আব্বা কইছে মাপ সাপ করে দিতে না, আর বাঁচত না। ও মা মরি গেছে, একদিন পরে কি মরি গেছে। তুই একজন সাহাবির মধ্যে সেই অনুভূতি থাকবে না? এত বড় সাহাবি। তো উনি বলতেছেন, আমি তো মনে হইতেছে আজকে মারা যাব, তাহলে আমি তো তোমাদের আমির, তাহলে আমির যখন মারা যায় তো মানুষের মধ্যে একটু
ফদান না থাকে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেমন বিশের কুবাবাসী এমন দুষ্ট ছিল কষ্ট দিয়েছি নবীদের কষ্ট দিয়েছে সার্বজনীন হোসেন আদি আল্লাহ তাআলা মাছি গুণ বালা মানুষ না কি নয় আবার বালার বালা একসার বালাও কিছু আছে কথা বুঝুন না। তো হইলে আগে খবরদার দিতেছেন তোমরা স্থির থাকিও আল্লাহকে ভয় করিও তোমাদের আমির আসা পর্যন্ত ফাইনামা ইয়াতিকুমুল আনা তোমাদের আমির এখন আসবে তাইলে আমি তো মারা যাইতেছি আরেক আমির আইবে তো এই আমিরকে সে আমির উনি নিজে বানাই দিয়েছিলেন কিছুক্ষণের জন্য আমির মুবাবির রাদিয়াল্লাহু তাআলা একজন দেওয়ার আগ পর্যন্ত অস্থায়ী আমির উনা ছিল ওরওয়ারে অথবা হাদিসের রাবি জারিরকে কারে জারিরকে আমি তুমি যাইতেছি এই ওরওয়া তুমি দায়িত্ব পালন করি অথবা জারির তুমি কী করি দায়িত্ব পালন করি এরপরে খলিফাতুল মুসলিমিন দেখবে তা আল-আন মানে তো এই মুহূর্ত যদি হয় তাহলে আমির ইবকে আমির ইবনে জারির ইবনে আব্দুল্লাহ অথবা উনি ছিল ওরওয়া আর যদি না ইস্তাহি আমির এটা খলিফাতুল মুসলিমিন আমির মুবাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ দিবেন তাহলে আল-আনের মানে হইলেও স্বল্পতম সময়ে সাম্প্রতিক সময়ে কি হবে অল্প সময়ের মধ্যে তোমাদের আমির আসবে আমির মুবাবির রাদিয়াল্লাহু তাআলা ওনার মৃত্যুর কথা শুনি তখন ওই বসরা গভর্নর ছিল কে জিয়াদ তো জিয়াদের ওই কুফারও গভর্নর বানাই দিয়েছেন কী করছেন দুনো জায়গার গভর্নর বানাইয়া দিছেন তাহলে তোমরা স্থির থাকিও আর সুমা খালা ইস্তাগফিরু আমিরুকুম আমি তো তোমাদের আমির আল্লাহর কাছে আমার জন্য তোমরা দোয়া করো ক্ষমার দোয়া করো ফাইন্নাহু কানা ইউহিব্বুল আফওয়া কারণ তিনি মাফ করে দেওয়াকে ভালোবাসতেন কি বুঝেছেন আমি তো তোমাদের আমির ছিলাম কেন ঠিকমতো জাকাত দেওয়া নাই ওষুধ দেওয়া নাই সরকারি বিধান ছিল এইটা তোমরা ঠিকমতো পালন করো নাই কিন্তু আমি তো অত বেশি দরাদরি করি নাই আমি তোমাদের মাফ করছি কি করছি একজন ক্ষমতাশীল মানুষ পুরা ক্ষমতা প্রয়োগ করলে মানুষ অনেক কষ্ট পায় মানুষ কি পায় আমি তো সেটা করি না অনেক কিছু আমি মাফ করে ছাড় দিয়েছি তাইলে ইস্তাগফিরু আমি এরকম এখন আমি আল্লাহ দরবারে চলে যেতেছি আমার গুনাহ খাতা যা হয়েছে পৃথিবীতে আল্লাহর কাছে কি করো তোমরা আমার জন্য দোয়া করো কেন তাই শেষ মুহূর্তে কী চাইতেছেন দোয়া জিনিসটা চাইতেছেন দুনিয়াবি মাল সম্পদের কোনো কথা আছে নাই তো এবার কামা তাদিনু তুদাল এটার লগে আরেকটা কথাও আছে কামা তাকিলু তুকালু তাকিলু কাইল দিয়া কাফি এলাম তুমি যেভাবে মাপবা তোমার সেইভাবে মাপ হইব ওই পাশাপাশি অর্থ কামা তাদিনু তুদানু তুমি যেভাবে আচরণ করবা তোমার লগে সেইভাবে আচরণ করা হবে হাল জাযাউল ইহসানে ইলা ইহসান কামা তাকিলু তুকালু তুমি মানুষদেরকে যেভাবে মাফ করবা জরিপ করবা মানুষও তোমার কি করবা সেভাবে জরিপ করবে তাহলে উনিও মাফ করে দিতে মানুষদেরকে তাহলে তোমরা এখন আমার জন্য মাফ করে দিতে আমি মরে যেতেছি আমার জন্য কী করো মাফ করো তাহলে একজন বিশিষ্ট মানুষের অনুসারীদের থেকে সবচেয়ে বড় পাওনা হইল দোয়া এখান থেকে এটা বোঝা যাইতেছে সবচেয়ে বড় পাওনা হইল কি দোয়া মৃত্যুর পরে মানুষ আর কিছু তো পাওনা নাই আর কোনো কিছু তো ভাতা খাওয়াইতে দিতে না কাপড় সবর দিতে দিতে না এই যে এতে দুধ আনছেন এতে হেসমে কি আর দুধ খাবানো সম্ভব হইতেছে না তো তাইলে এসব একটা জিনিস সেটা হলো কি দোয়া এই সাহাবীর কথা থেকে শিখে নাও সুম্মা কালাম্মা বাদে শোনো আতাই তো নবী সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় আসছিলাম বলতো আমি বলি উবাইয়ুকা আলাল ইসলামে ইসলাম গ্রহণ করার কথা বলছি আমি ইসলাম গ্রহণ করব কোন সময় সুলভ দেবীর সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের উপরে তো আমার থেকে বায়াত নিছেন ইসলামের উপর আল আমল বিল ইসলাম আর একটা কথা বলছিলেন ফাসারাতা আলিয়া আমার উপর শর্ত করেছেন ওয়ানুসেহে লিকুল্লি মুসলিমিন মুসলমান সর্বসাধারণের উপকারে আসে কাম হিয়ান করতে হইব তো হইলে এখন ফাবায়াতু আলা হাজা আমি এই কথার উপরে রাসূলের উপরে কি করছি বায়াত করছি তো হইলে বুঝি নাও আল্লাহ এই মসজিদের রবের কসম এই মসজিদ দ্বারা মুরাদ মসজিদে কুফা মসজিদের ভিতরে থাকে উনি খুতবা দিতেছেন অথবা এই মসজিদ দ্বারা মুরাদ হলো খানা কাবার দিকে ইশারা করছেন খানা কাবার রবের কসম ইন্নি লানাসিহুল্লাকুম আমি আমার পুরো জীবন তোমাদের জন্য যেটা উপকার আসে আমি সেটা করি আসছি ইন্নি নাসিহুল্লাকুম আমরা তোমাদের জন্য কি করছি নসিহত করছি তোমাদের জন্য আমি নসিহত করছি যে কাম তোমাদের উপকার আসে আমি সেটা করছি কারোর করে আমি ঠকাই নাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাম করার জন্য আমার থেকে কি নিছেন শর্ত করছেন তোমার কাছে কেন নসিহত চাইতেছে তোমার কাছে কি চাইতেছে নসিহত চাইতেছে আমি যেটা করছি সেটা সেই নসিহত দিলে আমার জন্য দোয়া করা কি করা দোয়া করা এই খুতবা রাখি সুম্মা ইস্তাগফারা কয়েকবার আল্লাহর কাছে ইস্তেগফার করছেন সুম্মা নাজালা মিম্বর থেকে নামছেন ওয়া মা তা এই কথা নিয়ে কর না ওয়া মা তা দেরি করেন নাই এইটা হইল সাহাবীর শান এটা হইল কি সাহাবীর শান
আর ইসলাম গ্রহণ করার আগে ওনার অনেক কাহিনী আছে। ইসলাম গ্রহণ করার আগে কি অনেক কাহিনী আছে। সমাজের নেতা ছিলেন, সমাজের গাগু ছিলেন। কী ছিলেন? আমরা আমাদের বাংলা ভাষা গাগু বলতে যেটা বুঝি এরকম মানুষ ছিলেন। সব বলা যাবে না, যেহেতু আল ইসলাম ইহাদেমু মাকানা কাবলাহু। মুহূর্তের মধ্যে ওনাদের শান এরকম পরিবর্তন হয়ে যায়। কায়দা বানাইছে, ইসলাম গ্রহণ করার আগে তো অনেক অপরাধ করছে, এই জন্য এখন সত্যি মাপকাঠি কেনে বলা যায় ছি 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 ছি, বলা যায়? ভালো একজন আলেম হাতাগো হ্যাতিঞ্জান বার করছে, ইসলাম গ্রহণ করার আগে তো ওনারা এটা করছেন, এটা করছেন, এটা বলাও তো অন্যায়, এটা করছেন, এটা করছেন, সাহাবের সামনে এটা বলাও তো অন্যায়। আল ইসলাম ইহাদু মাকানা এটা চিন্তা এখন কায়দা হয়েছে কি সাহাবার কি না মেয়ারে হক না। অথবা ইসলাম গ্রহণ করার পরেও তো ওনাদের থেকে এই টুটি এই টুটি এইটা 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 হয়েছে, এতটা তো মানুষ, এটা তো মাসুম না, নবীর মতো মাসুম না, নবীর মতো মাসুম নয়, গুণা করার মাদ দেয় ওনাদেরও আছে, তাইলে আমরা ওনাদেরকে সত্যি মাপকাঠি গিললে কমু, সত্যি মাপকাঠিতে নবী নইব না, নজরুল্লাহ আমি জানি না, নজরুল্লাহ কথা এটাই হইতে পারে না, আমার কথা হইলে কথা এটাই কি হইতে পারে না। তাহলে ওনার জীবনটা শেষ পর্যন্ত কী করলো? শেষ যে খুতবাটা পাইলা কি আকর্ষণীয় খুতবা, আল্লাহমুখী খুতবা, কেমন? তাহলে আর দিনও নসিহত এই জিনিস আমরা এখান থেকে পাইলাম, আর দিনও আর নসিহত। তো ইমাম বখরি রহমতুল্লাহ আলাই কিতাবুল ইমান শেষ করেছেন, আর দিনও আর নসিহত দিও মানে কিতাবুল ইমান খতম করছেন ওই একটা হাদিস দ্বারা, যে হাদিস তার মধ্যে হয়েছে হজরত মুগির সবার আদি আল্লাহ তাআলা জীবনের খতম হয়েছে, জীবন কি হয়েছে? খতম হয়েছে। আর দিনও নসিহত দিয়ে কি করছেন? কিতাব শেষ করছেন। তাহলে দিনের মধ্যে আছে, এটা আছে কি এটা